আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি হলো ডাক্তার জাহাঙ্গীর কবিরের হসপিটালে। অনেকদিন ধরে যাব করে যাওয়া হচ্ছে না, কারণ আমি জানতাম না তার কোনো চেম্বার বা হসপিটাল ঢাকাতে আছে। আমি জানি সে জেলাতে থাকে, সেটা কোন জেলাতে থাকে সেটাও আমি জানতাম না। বাট রিসেন্টলি আরজিএ কিবরিয়ার শো দেখলাম, সেখানে অতিথি ছিলেন জাহাঙ্গীর কবির। তো ওই সময় আমি জানতে পারলাম তার হসপিটালটা হলো আফতাবনগর নূর টাওয়ার। তো আমি চলে আসলাম সেখানে। এখানে আসতে হলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয়, বাট আমি দুইবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েও আমি আসতে পারি নাই। তো আজকে আমি একদম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই চলে আসলাম লাইফস্টাইল লিমিটেড বা হেলথ রেভলিউশনের নূর টাওয়ার। এখানে প্রথমে এসেই আমার যে জিনিসটা খুব ভালো লাগলো, আপনি বাইরে যে জুতা পরে আসছেন সেটা চেঞ্জ করতে হবে। যেমন আমরা জুতাটা রেখে টোকেন দিয়ে দিল, দেন আমরা জুতা পরে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকলেই প্রথম এন্ট্রান্সেই যেটা দেখতে পারবেন সেটা হলো এখানের যে প্রোডাক্ট গুলো সেল করা হয় সেগুলো, যে তেল, ঘি ইত্যাদি। এখানে প্রচুর পরিমাণে ভিড়, অনেকে অনেক টাকার প্রোডাক্ট কিনে নিচ্ছে। তো আমি এখানে এখন সিরিয়ালে দাঁড়ায় রইলাম, কারণ আমার এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন টোকেন নিতে হবে। তো আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম, দেন টোকেন নিলাম। তারপরে আমাদের যে ফ্লোর দিল সেটা হলো 3 তলায় দিল। চলে আসলাম। আমার কাছে খুবই ভালো লাগতেছে, বিকজ পুরো বিল্ডিংটাই হলো শীততাপ নিয়ন্ত্রিত। আমার কাছে এটা খুবই ভালো লাগছে, এন্ড নিট অ্যান্ড ক্লিন। এত পরিমাণ মানুষ, তারপরও কখনো ভিড় মনে হচ্ছে না। মানে প্রত্যেকটা একটা ডিসিপ্লিনের মধ্যে আছে, কারণ এত পরিমাণ ভলান্টিয়ার আছে। আমাদের কোন জায়গায় যেতে হবে, কোথায় বসতে হবে, সবকিছুই তারা দেখিয়ে দেয়। এটা অনেক হেল্পফুল। করার জন্য একটা রুমে নিয়ে গেল, সেটা হলো কনফারেন্স রুম। এইখানেই হলো ডাক্তার জাহাঙ্গীর কবিরের সেমিনার হয়। তো এখন তিনি নাই, বাট তার ভিডিও প্লে করে রাখা হয়েছে কোনো একটা লাইভ সেশনে। তো এটা সবাই দেখতেছে, খুব এনজয় করতেছে। এখানে মেবি 500-র উপরে মানুষ বসে আছে, ওয়েট করতেছে। আমার সিরিয়াল চলে আসলো, এখন আমি ডক্টর দেখাবো। আমার মধ্যে একটা এক্সাইটিং ভাব যে না, আমি আসলে এবার মনে হয় স্লিম হতে পারবো। তো আমি এখানে ডাক্তার দেখালাম। ডাক্তার দেখানো শেষ, এরপরে দেখাতে হবে পুষ্টিবিদ। তো এর মাঝে তো আমার ক্ষুধা লাগছে, তো কি করব। তারপরে আমি জাহাঙ্গীর কবিরের রেস্টুরেন্ট দেখতে আসলাম। তো রেস্টুরেন্টটা হলো নিচের ফ্লোরেই। আমি ব্রেকফাস্ট করব, যেহেতু সকালে আসছি, আমরা খাই নাই কিছু। পার্সোনালি আমার কাছে অনেক এক্সপেন্সিভ মনে হয়েছে। এখন আমি 700-800 বা 1000 টাকা দিয়ে ব্রেকফাস্ট করব না। তাই আর কি করব, জুতা চেঞ্জ করে আমি বাইরে চলে আসলাম, যে না আমি বাইরে থেকে হালকা পাতলা নাস্তা করে নিব। পাশেই একটা হোটেল দেখলাম, ওখানে এসে আমি মুরগির মাংস এন্ড রুটি নিলাম। তো রুটিটা খেলাম, আসলে বেশ মজার ছিল। আর নাস্তাটা কমপ্লিট করে দেন এগেইন আমরা আবার হসপিটালে চলে আসলাম, কারণ আমাদের সিরিয়াল আছে। আমি আর একটা ডাক্তার দেখাবো। হসপিটালে এসে আবার জুতা চেঞ্জ করলাম, বাট গাইজ দেখেন এবার আমি কালো জুতা নিচ্ছি। তো আমি সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি, কারণ ওখানে আমার ডাক্তার দেখবেন। ডাক্তার জাহাঙ্গীর কবির সকাল থেকেই সেমিনার করেন, তো ভাবলাম যে আমি সেমিনারে একটু অ্যাটেন্ড করি। আর একটা জিনিস জানাই দেই, যারা নতুন আসবেন প্রথমেই কিন্তু ডাক্তার জাহাঙ্গীর কবিরকে দেখাতে পারবেন না। তার অ্যাসোসিয়েট যে ডক্টর গুলো আছেন বা নিউট্রিশনিস্ট আছেন তাদেরকে দেখাতে হবে। দেন যদি কোনো জটিল বা তারা সলভ করতে পারতেছে না এরকম কোনো প্রবলেম হয়, তাহলে আপনি ডাক্তার জাহাঙ্গীর কবিরকে দেখাতে পারবেন। তাছাড়া আপনি জাহাঙ্গীর কবিরের সাথে সব সময় কানেক্ট থাকতে পারবেন সেমিনারের মাধ্যমে। ডাক্তার জাহাঙ্গীর কবিরের সেমিনার চলতেছে, তো আমি ভাবলাম যে ডাক্তার দেখানোর আগে একটু সেমিনারে অ্যাটেন্ড করি। আমি অনেক মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনলাম। এর মাঝে ডাক্তার জাহাঙ্গীর কবির আমাকেও জিজ্ঞেস করলো যে আমি ফুচকা খেতে লাইক করি নাকি ঝালমুড়ি খাই, অস্বাস্থ্যকর খাবার কি কি খাই। কি খায়? বেলপুরি না ঝালমুড়ি, কোনটা পছন্দ? ফুচকা? হ্যাঁ, ফুচকা। ওকে, ঠিক আছে। আজকে যেহেতু শুক্রবার, তো আজকে জুম্মার নামাজ আছে, এর জন্য তাড়াতাড়ি সেশনটা শেষ করে দিল। তার পেশেন্টরা তাকে চারদিকে ঘিরে ধরছে অনলি সেলফি তোলার জন্য। তা আমার কাছে খুবই ভালো লাগছে, তারা অবশ্যই উপকৃত হয়েছেন। তারা এক একটা মানুষ, এক একটা পেশেন্ট আসতেছে একদম দূর প্রান্ত থেকে। সেই কেউ আসতেছে সেই সিলেট থেকে, কেউ আসতেছে দিনাজপুর থেকে। সেমিনার করলো, লেকচার দিল। তা জাহাঙ্গীর কবির বাট গলা শুকাই গেছে আমার। তো ভাবলাম তার এখান থেকে একটা পানি কিনে নেই। পানির বোতলটা খুবই সুন্দর, এটার দাম ছিল 40 টাকা। খেতে একটু পানি থেকে হালকা ডিফারেন্ট মনে হলো, তো আমার খেয়ে খুবই ভালো লাগলো। পুষ্টিবিদ এন্ড ডাক্তার দেখানোর পরে আমাকে জিমে পাঠালো। ওখানে গিয়ে আমাকে শ্বাসের ব্যায়ামটা শিখে নিতে বললো। তো আমি শিখে নিয়ে এখন দেখেন অনেক ফাইল হয়েছে আমার। এখন আমি অনেক ক্ষুধার্ত, আমার পক্ষে সম্ভব না না খেয়ে এখান থেকে চলে যাওয়া। আপনারা সবাই জানেন আমি খেতে খুব ভালোবাসি, তো সেই ক্ষেত্রে আমি ডাক্তার জাহাঙ্গীর কবিরের রেস্টুরেন্টে একবেলা খাবো না তা তো হতেই পারে না। চলে আসলাম আমি রেস্টুরেন্টে। সো গাইস, আজকে আমরা খেতে আসছি হলো ডাক্তার জাহাঙ্গীর কবিরের রেস্টুরেন্টে। তো আজকে আমরা খাবো যত খাবার সব অর্গানিক। ডলার খাওন খাইও না, কিন্তু এত এক্সপেন্সিভ, আমার মতো গরিবে বেশি একটা খাইতে পারবে না। দেখি আমার মানে অ্যাবিলিটি অনুযায়ী আমি কি কি খাইতে পারি।
খেতে তো অনেক কিছু ইচ্ছা করতেছে, তো সবটা খেতে পারবো না, তো আমি দেখি কি কি খাবো। তো এখানে এখন তো আর ব্রেকফাস্ট টাইম না, এখন লাঞ্চ টাইম। ব্ল্যাক রাইস খাবো, ওই যে একদম আঠালো আঠালো রাইস ইগনোর করি না নাকি? আমি বুঝতেছি খাবার দাবার কেমন। নাকি রিভার ফিশ, দেশি চিকেন, ব্ল্যাক রাইস, এগ, সালাদ, এটা হলো 800, কিংবা সিঙ্গেল মেনুও নেওয়া যাবে, যেটার মধ্যে হলো ব্ল্যাক রাইস আলাদাভাবে 220 টাকা এরকম ভাবে কিনে নিতে পারবো, তারপর বিফ চিলি নিতে পারবো 600, মানে আলাদা আলাদা ভাবে নিতে পারবো। বেশি এগ, চিয়া সিড, ওয়াটার, আর এগুলো হলো প্যাকেজ। তো গাইস, আমি যেহেতু চিকেনের খুবই কি বলবো ফ্যান, তাই আমি ভাবলাম দেশি চিকেনের এই প্যাকেজটা খাবো। আমার এই কান্না ইচ্ছা করতেছি, তো দেশি চিকেন এটা খাবো। তো আমি এখন অর্ডার দিতে চাই, মানে চিকেন আর মাংসের কোনো কিছুই নাই, বিফ টিপ। হ্যাঁ, বিফ আছে, এই প্যাকেজের সাথে, আর এটা হচ্ছে বিফ আছে, কিন্তু ফ্রাইড রাইস আর বাংলাদেশ ফ্রাইড রাইসে বিফ চিলি আছে। ও ফ্রাইড রাইস না, আমি তো ব্ল্যাক রাইসটা খাইতে চাইছিলাম। তাহলে তো আপনি এইখান থেকে ব্ল্যাক রাইস আর হচ্ছে বিফ চিলি নিতে পারেন। একটাই না, বিফ চিলি মানে বুঝতে পারছো, ওই যে ক্যাপসিকাম টেক্সিকাম ছোটি মজা বিফ চিলি শুধু একটা ইয়া নাও। না, বিফ চিলি আমার এটা খাইতেছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। মাছের সাইজ কতটুকু হবে? এক পিস। মানে এতটুকু? হ্যাঁ, বেশি বড় না। তাহলে আমাকে এই যে রিভার ফিশের এই প্যাকেজটা দেন, আর ওই যে ব্ল্যাক রাইস। তো আমি অর্ডার দিলাম, অর্ডারটা কমপ্লিট, কিন্তু এখানে অর্ডার এসে নিয়ে যায়, বাট আবার পে ফার্স্ট। গাইস, আমি একটা পানির বোতল কিনলাম, এটার সাইজ দেখেন কতটুকু, আমার চেহারার সাইজ, বাট এটার প্রাইস হলো 40 টাকা। 250 মিলি। কিন্তু বোতলটা অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে। গাইস, আমার প্যাকেজের সাথে 2 ধরনের ড্রিঙ্কস দিয়ে গেল। এটা হলো ভিনেগার ওয়াটার, আর এটা হলো সিয়া শিট, যেটা আমি জীবনও খাই নাই। আমি কাউকে খেতে দেখলেও আমার মেজাজটা খারাপ হইতো, যে এগুলো কিভাবে খায়, বাট এগুলো হেলদি ফুড। তা আমি এখন খাওয়ার আগে ভিনেগারটা খেয়ে নিই। বিসমিল্লাহ। এর সাথে ভিনেগার আছে, পিঙ্ক সল্ট আছে, টেস্টি। তো গাইস, খাবার রেডি। এটা আমি রিভার ফিশ নিছি, এর সাথে ছিল ক্যাপসিকাম, তারপর গাজর, এগুলো দিয়ে ভেজিটেবল করছে। তারপর সাথে নিছি ব্ল্যাক রাইস। এই রাইস আমি দিস ইজ ফার্স্ট টাইম খাবো। প্যাকেজের সাথে আছে একটা হলো সালাদ আইটেম, যেটা হলো শসা, টমেটো এন্ড ক্যাশনাট দিয়ে তৈরি করা। সব খাবার চলে আসছে, আমি এখন খাওয়া স্টার্ট করি। কোনটা থেকে শুরু করবো? প্রথমে ব্ল্যাক রাইস খাই নাকি? ওকে। এত আঠালো গাইস, দেখেন কত আঠালো। বিসমিল্লাহ। আসলে তরকারি দিয়ে না খেলে এটা খাওয়া খুব কষ্ট। একটু ফিশ খাই। কাটা দিয়ে ফিস কেমন লাগে? পানি দিয়ে ওঠা কাটা সামনে মজাদার। ভিডিও রান্না করতাম। এখন আমি বাদাম খেয়ে দেখি। এটা আমার অনেক পছন্দ হয়েছে, কারণ ক্যাশনার আছে। এত বড় একটা চুল পাইলাম। মেয়ে মানুষ কাঁদতে রাখা উচিত না। এটা আমি কেমনে খাবো, এটা চিন্তা করছি। এটা একটু ভালো লাগে।
তবে খেয়াল থাকে তো অভ্যস্ত। এগুলো অনেক হেলদি, বাট আমার কাছে কেন এরকম বাজে লাগে আমি ভালো লাগে না। শুধু পানির সাথে মিক্স করে দিচ্ছে। সো গাইস, আমার খাওয়া দাওয়া শেষ এন্ড ডাক্তার দেখানো শেষ, তো চলে যাচ্ছি। আর এখানে খাওয়ার বিল আসছিল 909 টাকা। তো আমার কাছে ওভারঅল খাবার হেলদি ছিল, টেস্টলেস ছিল, বাট এটা আমার স্বাস্থ্যের জন্য উপকার। তো সেই ক্ষেত্রে আপনারা যারা আসবেন এই রেস্টুরেন্টে খেতে পারেন, চাইলে এখানে জব করার জন্য সিভি ড্রপ করতে পারেন। আর এই পাশে থেকে আপনি চাইলে পানি নিতে পারেন। তো আমরা আবার জুতা চেঞ্জ করলাম। দেখেন গাইস, এতটাই আমি খাবারে মুগ্ধ ছিলাম, আমার জুতা যে উল্টা পায়ে দিচ্ছি সেটাই আমি জানি না। সো গাইস, এই ছিল আজকের জাহাঙ্গীর কবিরের হসপিটাল ভিজিট এন্ড ডক্টর দেখানো। এরপরে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাই বাই।